ওই যখন গরুটা হাঁটু ভাঙে তখন গরুটা স্বাস্থ্য হয় না। এই শিংটা পরিষ্কার করে দিতেছি। এই শিংটা এই আবর্জনা ময়লাগুলো থাকলে গরুটা পায়জাম পরিষ্কার করে দিয়ে সরষের তেল লাগিয়ে দেবো। আচ্ছা, শিংয়ের মধ্যে সরষের তেল ব্যবহার করলে কি হয়? এটা পশম কাটা দিতে হয় না? এগুলো পশম কাটে না দিলে গরু রোগ ব্যাধি বেশি হয়। গোড়া পরিষ্কার রাখতে হয়, চারি পরিষ্কার রাখতে হয়। এক সপ্তাহের মধ্যে আমার পরিবার সহ সবাই আর সামনে যাবে, কারো কিছু বলবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমার পিছনে একটি ফিজিয়াম জাতের ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। তো এই গরুটা আসলে এখন প্রাথমিক ঘরোয়া পদ্ধতির চিকিৎসা দেওয়া হবে। আপনার গরু কেন গোতাগুতি করে, আপনার গরু কেমন কমেন্ট মারে না, কি কারণে আপনার গরু দেখা যায় আপনার ঘরের ওয়াল ভেঙে ফেলে, তো আসলে কোন সেই গোপন টেকনিক, যে টেকনিকে আপনার গরুকে অতি সহজে পুষ মানাতে পারবেন, গোতাগুতি ছোটাছুটি লাফালাফি করবে না, গরু সুস্থ থাকবে, ভালো থাকবে, গরু মোটা তাজা হবে। তো এই সেই গোপন পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে আসি। তো এই যে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে, তিস্তা নদীতে প্রচণ্ড গরম তাপমাত্রা, এবং গরু কিন্তু অতি সহজেই নেমে যাচ্ছে পানি দেখেই। এই দেখেন, ফার্স্ট আজকে প্রথম নামানো হচ্ছে গরু এই পানিতে। দর্শক, কত সুন্দরভাবে রিয়েলভাবে নামছে। আসলে গ্রামগঞ্জে অনেকেই পুকুরে গরু ধুয়ে দেয়, মানে অল্পতে তার কাছে গরু পুষ মেনে যায়। আর গরুগুলো আপনারা ইনি যেভাবে পরিচর্যা করে সেভাবে আপনারাও কিন্তু করবেন। দেখেন, এই গরুটা আসলে যদি সঠিকভাবে পালন করে, হ্যাঁ, ইনশাল্লাহ এই হুমায়ুন ভাই কিন্তু গরুটা চেঞ্জ করে ফেলবে অল্প দিনের মধ্যে, এই আত্মবিশ্বাস আছে। কি বলেন? এই শিংটা পরিষ্কার করে দিতেছি। এই শিংটা এই আবর্জনা ময়লাগুলো থাকলে গরুটা পায়জাম বেশি করে শিরশিরে ওর শিংয়ে মাথায়, মানে ওই আগের যে অবস্থায় ওই অবস্থায় থাকলে সুরসুরাবে। হ্যাঁ, শিংটা ময়লা থাকে, শিংটা সুরসুরাবে, মাটি গোতাবে গরুটায়। ও, এই পদ্ধতি, এই টেকনিকটা, এটা গোপন টেকনিক নাকি? এটা মনে করেন এইভাবে দিলে শিংটাও মনে করেন আমার সাইজ ছিল ফাটা শিংটা সমান হলেও দেখতে গরু সাইজটা ভালো দেখা যাইব, আর গরুটা পায়জামিও কম করব। অনেকে আবার ডরায় যে শিং চৌকা থাকলে গোতা দিব, কিন্তু এই শিংটার কারণে কিন্তু গরু এরকম পায়জামি করে। তাহলে এই পদ্ধতি ব্যবহার করলে গরু তাহলে গোতাগতি করবে না, গোতাগতি করবে না, আর গরুটা মনে করুন সুস্থ থাকবে সবসময়। শিংয়ে ময়লা ধরলে গরু পায়জামি করে। ওটা কি জিনিস? ওটা যন্ত্রটা কি? এটা যন্ত্র হইলো কাঁচের বোতল। কাঁচের বোতল? হ্যাঁ, কাঁচের বোতল ভাঙ্গিয়া হেঁটে দেওয়া ময়লাটা পরিষ্কার করে দিতে হয়, দিয়া আবার এটার মধ্যে সরষের তেল লাগাতে হবে। সরষের তেল দিলে শিংটা মনে করেন আমরা চকচকা থাকবে। এই যে দেখেন, শিংটা আগে ফাটা ছিল না, এই দেখেন এই যে ফাটা দাগরা দাগরা, আর এই যে দেখেন এই সমান হয়ে যেতেছে। হ্যাঁ, ওটা সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে এটা দেখেন, আগের এটা শিং, এই পাশাটা ই করা হয় নাই, এর কারণে গরু কিন্তু অনেকে দেখলে শিংটা এখন কাঁচা। হ্যাঁ, শিংটাও কিন্তু কাঁচা বলবে, মানে তোর তাজা দেখা যাবে, মনে হয় যদি নতুন গাজাইছে। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখা যাবে। মানে গরুটা আরামদায়ক করবে, আরামদায়ক বোধ করবে। এই যে শিংগুলোর ময়লা থাকলে গরু দেখবেন ঝাপাঝাপি পারাপারি করে, চুলকাচুলকি করে। হ্যাঁ, আর এইভাবে যদি আপনার একটা কাজ, কিন্তু অনেকে কিন্তু খেয়াল করে না, পাকা ঘর থাকলে পাকা ঘরের শিংয়ে মধ্যে এইভাবে কিন্তু গরু ডলে, অনেকে কিন্তু বুঝে না যে ডলে কি এর জন্য। তাহলে এইটাই হচ্ছে গোপন টেকনিক। হ্যাঁ, এটা কিন্তু অনেকে খেয়াল করে না, খালি করে গরু আমার ওই চারি ঘুষে গেছে, শিংগুলা বাস হয়েছে, পেকা হয়েছে, এটা বুঝে। কিন্তু গরুর শিংয়ে ময়লা হলে গরু পাগলামি করে বেশি। এই যে দেখেন, এইভাবে সাইজ করে দিতে হয়। সাইজ করে দেওয়ার পরে এটাকে ধুয়ে সরষের তেল দিয়ে দিবেন। হ্যাঁ, পরিষ্কার করে দিয়ে সরষের তেল লাগিয়ে দিব। আচ্ছা, শিংয়ের মধ্যে সরষের তেল ব্যবহার করলে কি হয়? শিংটা মনে করেন ভালো থাকবে, তাজা থাকবে। মাংসের মাথায় যেমন তেল দিলে বা মাংসের মাথা ভালো থাকে, এরকম গরুর মাথায় শিংয়ের তেল দিলে গরুর মাথাটাও শিংয়ের গোড়াটা ভালো থাকবে, সাইজটা ভালো থাকবে, দেখতে ভালো দেখা যাবে, মাংসেও কোনো গরুর শিং মাথা ঠিক আছে। আর যে গরুর শিং নাই, ওটা তো শিং না থাকলে সেটার করবেন, আস্তে আস্তে আপনি ঝাপাবেন, খাওয়াবেন শিংয়ের গোড়ায়। প্রতিদিন সরষের তেল দিয়ে দিবেন রাত্রে,
শিং থাকা ভালো না শিং না থাকা শিং ভালো? থাকলে গরুটার গোস্ত ওয়েট দিয়ে মানানসই হয়, শিং যখন না থাকে গরুটা মানান ডকটা থাকে না আর কি। এই যে দেখেন গরু শিং চাচ্ছে, তাও গরু কিছু বলতেছে না, ও আরাম পাইতেছে তো। যেমন মানুষকে যদি খাইজানি ধরে চুলকাই দিলে খুব ভালো লাগে না, হ্যাঁ তো এইরকমই এই যে গরুর শিং দেখুন দর্শক, আপনারা অনেকে আছেন আপনার গরু পালন করেন, এই গোপন টেকনিকগুলো জানেন না, শিং ঠিক আছে? এই গোপন টেকনিকগুলো আজকে এই ভিডিওতে জেনে নেন যে আসলে আপনার গরু কি গোতাগুতি লাফালাফি ঝাপাঝাপি করে কি এর জন্য। দেখা যায় অনেকের পাকা ঘরের ওয়ালগুলো ভেঙে ফেলতেছে গোতা দিয়ে, হ্যাঁ শিংগুলো দিয়ে অনেক ক্ষতি করতেছে বেড়া চাটির। তো আপনারা এইভাবে যদি এই যে বোতল ভাঙা কাঁচ ভাঙা দিয়ে সুন্দরভাবে আপনারা শিংগুলোকে চেঁচে দিতে পারেন, একদম নতুন করে ফেলবেন। দেখুন কত সুন্দর পরিবর্তন হচ্ছে। নতুন করে দেওয়ার পরেই এটাকে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে নেওয়ার পরে সরষের তেল ব্যবহার করবেন। আপনার এই গরুর শিংগুলো তাজা থাকবে, ভালো থাকবে, এবং গরু কিন্তু আগের মতো দুষ্টামি করবে না, ঠিক আছে? ওই যে শিংগুলো যে নতুনভাবে আবার সিস্টেম করে দেওয়া হয়েছে, তাজা তাজা হয়ে যাবে, তখন আর কিন্তু চুলকানি হবে না, চুলকাবে না। দেখুন এই যে এই টেকনিক, এটা হচ্ছে গোপন টেকনিক। অনেকেই কিছু পরিমাণ লোক জানেন, আর বেশিরভাগ লোক কিন্তু জানেন না এই গোপন টেকনিকটা। আজকের এই গোপন টেকনিকটা আপনাদের দেখাচ্ছি। এই শিংটা ধরলাম এখন, এই যে এটা চাচা হয়েছে, হ্যাঁ শিংটা দেখেন এখন চকচকা তাজা হইতেছে না, হ্যাঁ একটা মাসে বলবো যে নতুন শিং, ঠিক আছে? আর এই যে দেখেন এই যে শিঙে কি ময়লাগুলো, এই ময়লাগুলো কিভাবে উঠতেছে, এই যে সুন্দর সিস্টেম। আমাদের এখানে তো আর মেশিন নাই, ঢাকা শহরে মেশিন দিয়ে করে, হ্যাঁ মেশিন দিয়ে শিং এখানে উঠে দিতে পারে, মেশিন দিয়ে কাজ করে। আমার তো আর মেশিন নাই, আর এই যে আমার হাতেই কাজ করতে হয় আর কি। পায়ের দিকে যদি করেন অনেকে চেরিগুলো কেটে দেয় আঙুল, ওই আঙ্গুলে ইয়া করতে হয়, ওগুলো পরিষ্কার করে দিতে হয় ঝাঁপাইয়া। আমরা বালুতে ডলা দিই, হয়তো শ্যাম্পু আছে, শ্যাম্পুতে গরু যখন গাও দেয় তখন ওই আছে ছোলা আছে, ছোলাতে আমরা ডলা দিব আর কি। ডলা দিয়ে এই ময়লাটা ফালাই দিব। গরুর শরীরে ময়লা রাখা যাবে না, এক কথা শেষ। ময়লা রাখলে গরুর রোগ ব্যাধি বেশি হয়। গোড়া পরিষ্কার রাখতে হয়, চারি পরিষ্কার রাখতে হয়, আচ্ছা এই যে ময়লা রাখা যাবে না, ময়লা রাখলে গরুর রোগ ব্যাধি বেশি হয়। বেশি হয়। আর প্রতিদিন গরু জাবাইতে হবে, প্রতিদিন, হ্যাঁ রোদ থাক আর ঝড় বৃষ্টি থাক, প্রতিদিন সকালবেলা গরুগুলো জাবাইলে গরুগুলো এমনি সুস্থ ভালো থাকে। ঘুমুগুলো ওটাই গরু জাপানের নিয়ম, কিন্তু অনেকে 10টা 11টার সময় জাপান গরুর, কিন্তু ঘুমুগুলো যখন গরুটা শুয়ে থাকে, শুয়ে পড়ার পরে যখন উঠে তখন কিন্তু ওই গরু বীর্য বের করা ইয়া করে। তার আগে গরুটা জাপাইয়া কুকুরা ধরাইতে হবে, ঠান্ডা লাগাইলে তখন গরুটা অনেকের গরু দেখা যায় অনেক খাদ্য খাওয়ায়, স্বাস্থ্য হয় না। ওই যখন গরুটা হাঁটু ভাঙে তখন গরুটা স্বাস্থ্য হয় না। তো এটা বন্ধ করার নিয়ম কি? এটা নিয়ম ওই তো জাবাইতে হবে গরুগুলো প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে জাবাইলে গরুটা বাড়তি ইয়া করবে না। আর ওই যে আপনি পশমগুলো কেটে দিলেন, পশমগুলো কেটে দিলাম, এই চকচকে হয়ে যাচ্ছে। চকচকে হচ্ছে দেখেন না? কত সুন্দর পরিবর্তন, কত সুন্দর হচ্ছে শিংগুলো। তো আসলে সবাই তো গরু পালন করেন, গরু পালন করলেই হবে না। অনেকে কয় যে এই শিংগুলো চোখা করে দিলা, এই শিংটা গুঁতো দিলে বাদা মানুষ ভোগলা হয়ে যাবে, কিন্তু ভয় করেন তাহলে গরু পালবেন কিভাবে? আপনি হ্যাঁ, সাহস করতে হবে, আর গরু যত্ন নিতে হবে। গরু কেন গুঁতে হবে? শিকারি করবে যেভাবে রাখবেন, এও তো পশু, এও বুঝে। এই দেখেন এই যে গোটা এখন কিনে এনে এখন ইয়ে করতেছি, তারপর আমার গুতাইতে আসে না। কত সুন্দরভাবে ওর যেভাবে রাখলাম, আগে খাওয়া দিলাম, খাওয়া দাওয়ার পরে শরীর হাঁটাচ্ছি, যে কোনো কিছু করতেছে না। এটা কয়দিনের মধ্যে আপনি পুষ মানায় ফেলবেন? হ্যাঁ, এটা আর কি 1 সপ্তাহের মধ্যে আমি যেভাবে রাখবো সেইভাবেই থাকবে। 1 সপ্তাহের মধ্যে আমার পরিবার সহ সবাই আর সামনে যাবে, কারো কিছু বলবে না। খাবার না দিলে বাদা ডাকবে, খিদা লাগলে। দেখুন কত সুন্দরভাবে দাঁড়ায় কোনো ছোটাছুটি করতেছে না, কোনো ছোটাছুটি করতেছে না। আর যদি বেশি পায়জামি করে ওর নাক ফোরাই দেবো আমি, এই যে এখান থেকে নাক ফোরা করে দিব। যে গরুগুলো বেশি জাইরামি করে এই ধরনের ইগুলো মানে না, নাক ফোরাই দিলে কয়দিন কাবু হবে, তারপরেও ওটা দেওয়া যাবে, দিয়ে রাখতে হবে। ওই নাক ফোরাই দেওয়ার পরে দেখা যায় কয়দিন জিম ধরে গরুটা, জিম ধরুক।
পরে আবার ঠিক হয়ে যায় ঠিক হয়ে অটোমেটিক। যাবে, আস্তে আস্তে বয়স হইলে গরু এমনিতে ঠিক হয়ে যাবে। ভারতে দেখেন না সবাই নাক ফোরা দেয় সব গরুগুলাই, আর আমাদের বাংলাদেশে নাক ফোরাই না দেখুন গরু এই জন্য পায়জামি বেশি করে। এই যে